ইসরায়েলের ভয়াবহ বিপদে সাহায্য করতে চাচ্ছে প্যালেস্টাইন। এখন সবাই মোটামুটি জানে ইসরায়েলের দাবানলের বিষয়টি। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে বেশ বড় রকমের দাবানল ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই কিরকম রিয়াক্ট দিচ্ছে সবাই সেটা জানেও। যাই হোক, এর মধ্যে সেখানে ন্যাশনাল ইমার্জেন্সির মতো সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তারপর এক সপ্তাহের ব্যবধানে এটি কিন্তু দ্বিতীয় দাবানল ইসরায়েলে, এবং কর্মকর্তারা এটাও বলছে ভাই এই দাবানল ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক নিকাণ্ড। সিচুয়েশন এমন যে সেখানে জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট 1 নম্বর মহাসড়ক যেটা রয়েছে সেটা পুরোপুরি আগুনে একদম ঝলসেই গেছে। অনেকে গাড়ি ছেড়েও পালিয়ে গেছে এবং জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রধান বলে এত বিশাল দাবানলের মুখোমুখি তারা কখনোই হয়নি। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী 120টি অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। সেনাবাহিনীও জানিয়েছে তারা অনুসন্ধান এবং উদ্ধার ইউনিটও অভিযান করবে। এছাড়া সিচুয়েশনটা সামাল দিতে তারা যেহেতু হিমশিম খাচ্ছে, সো ইসরায়েলের প্রধানমন্ত্রী খুব রিকোয়েস্ট করেছে ইন্টারন্যাশনালি যাতে হেল্প করা হয়। অনেক দেশ হেল্প করবে বলেও আশা দিয়েছে, বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে সারপ্রাইজিং বিষয় হলো টাইমস অফ ইসরায়েল তারা একটা নিউজ করেছে যেখানে বলা হচ্ছে তাদের সিকিউরিটি একটা সোর্স জানিয়েছে জেরুজালেমের এই বিপদে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা অগ্নি নির্বাপক দল অর্থাৎ ফায়ার ফাইটার পাঠাতে চায়। যদিও ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে এখানে সাড়া দেয়নি, বাট দ্য ফ্যাক্ট ইজ অতীতেও বড় বড় আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি ইসরায়েলকে হেল্প করেছিল। বাট এখনের সিচুয়েশন সবাই জানে ইসরায়েল কি করছে ফিলিস্তিনের উপর, এবং এই খবরটা শোনার পর সবাই অবাক। অনেকেই বলছে যে ইসরায়েল ফিলিস্তিনিকে শেষ করে দিচ্ছে, সেই ফিলিস্তিনিবাসী ইসরায়েলের বিপদে এগিয়ে আসতে চাইছে। এটাই আসলে ইসলামের সৌন্দর্য এবং এটা পুরো বিশ্বের নিদর্শন হয়ে থাকা উচিত। তবে অনেকে এটাও মনে করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেন এই সিদ্ধান্ত নিবে? গাজাবাসীর কাছ থেকে কি তারা কোন রকম পারমিশন নিয়েছে? ইসরায়েলের জন্য গাজাবাসী যেই অসহায়ত্বের মধ্যে রয়েছে, তাদের যে পরিস্থিতি শোচনীয়, সেই অবস্থা বিচার করলে ইসরায়েলকে সাহায্য করা গাজাবাসীদের জন্য মোটেও জাস্টিফায়েবল হয় না। যাই হোক, এখন এই পরিস্থিতিতে আপনার কি মতামত সেটাও কিন্তু জানাবেন।